স্কয়ার লাইফ টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এবার জয়পুরহাট জেলায় স্কুলের ল্যাব সহকারী ছাত্রীদের নিয়মিত কুপ্রস্তাবের বিচার চায় ভুক্তভোগীর মা। দুই ছাত্রীকে বিয়ের পর আরেক ছাত্রীকে ল্যাব সহকারীর অনৈতিক প্রস্তাব। একই স্কুলের দুই ছাত্রীকে বিয়ে করে আরেক ছাত্রীকে অনৈতিক প্রস্তাবের অভিযোগ উঠেছে ল্যাব সহকারী রবিউল ইসলামের বিরুদ্ধে। এছাড়া পরীক্ষার ফলাফলের ভয়ভীতি দেখিয়ে একাধিক ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক না হয়েও নিয়মিত পাঠদান, স্কুলের বই কোচিংয়ের সংরক্ষণ, ভালো ফলাফলের লোভ দেখিয়ে নিজ কোচিংয়ে ভর্তি, ছাত্রীদের দিয়ে গৃহস্থালির কাজ করানো সহ একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রবিউল। প্রিয় শ্রোতা, এমন অভিযোগ শুধু ওই স্কুলেই নয়, সারা বাংলাদেশের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে এখন বেশি, যেখানে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার নামে এই কুকামের শিকার অনেক মেয়েরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক বেশি। সমাজে কিছু নারী খেকো মানুষ আছে, তারা এগুলো ছাড়া ছাত্রীদের কোনোভাবেই ছাড় দেয় না। আপনার বাসার পাশের প্রতিষ্ঠানে চোখ রাখুন, সব পানির মতো পরিষ্কার দেখতে পাবেন। চলুন তাহলে মূল ভিডিওতে। প্রিয় শ্রোতা, রবিউল ইসলাম জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ি হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন ল্যাব সহকারী। তিনি উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, দীর্ঘদিন চাকরির সুবাদে ওই স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বাল্যবিবাহ করেন। কিছুদিন পরে নবম শ্রেণীর আরেক ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে দ্বিতীয় বিয়ে করেন। সম্প্রতি আবারও দশম শ্রেণীর এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই ছাত্রীর মা কালবেলা ও স্কয়ার লাইফ টিভিকে বলেন, বালিকা বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছি যাতে আমার মেয়ে নিরাপদে থাকে, কিন্তু সেই বিদ্যালয়ের শিক্ষকই আমার মেয়েকে অনৈতিক প্রস্তাব দেয়। এরকম অনেক মেয়েকেই তিনি অনৈতিক প্রস্তাব দিয়েছেন। আমার মেয়ের ঘটনার কথা প্রথমে অন্য মেয়েরা বললেও সামনে পরীক্ষা হওয়ার ভয়ে এখন আর কেউ স্বীকার করতে চাচ্ছে না। রবিউল তাদের ফোন দিয়ে ভয় দেখিয়েছে, সাক্ষীর অভাবে তো আমরা আর বিচার পাবো না, এজন্য আর কাউকে কোনো অভিযোগও দিব না। তিনি বলেন, মেয়েকে ওই স্কুলে পাঠাবো না, পরীক্ষা দিতে দিব না। স্কুল থেকে সব মেয়েদের বলেছে কেউ যেন আমার মেয়ের সাথে কথা না বললে তাদের পরীক্ষার খবর আছে। এসব কারণে আমার মেয়ে মন খারাপ করে আছে। ওই স্কুলের শিক্ষকরাও তার পক্ষ নেই। প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করলে তিনি আমাদের বলে, তোমরা টিসি নিয়ে স্কুল থেকে চলে যাও। প্রিয় শ্রোতা, এখানে কি তাহলে প্রধান শিক্ষকের কোনো হাত আছে, নাকি রবিউল তার আত্মীয় লাগে? বর্তমান স্কুল কলেজের শিক্ষকরা ঠিক এমনটি হয়ে থাকে। প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে প্রতিটা স্টাফেরই কোনো না কোনোভাবে সম্পৃক্ততা দেখতে পাওয়া যায়। ছাত্রীর বাবা বলে, গ্রামের পাশেই স্কুল হওয়ায় মেয়েকে ওই স্কুলে পড়াশোনা করাচ্ছি। আজকে আমার মেয়েকে শ্লীলহানিতা চেষ্টা করছে, কালকে অন্যের মেয়েকেও করবে। আমার মেয়ে অন্য স্কুলে ভর্তি করব। বিচার চাইতে গেলে তো সাক্ষীর প্রয়োজন হয়। প্রথমে অন্যরা সাক্ষী দিতে চাইলেও পরে আর কেউ সাক্ষী দিতে চায় না। আমরা গরিব মানুষ, যা হওয়া হয়ে গেছে, মেয়েকে তো বিয়ে দিতে হবে। স্কুলের আরেক ছাত্রীর মা বলে, আমার মেয়ে ওই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। রবিউল মাস্টার যেহেতু এক এক করে দুজন ছাত্রীকে বিয়ে করেছে, আবার তার বিরুদ্ধে বিভিন্ন ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে, আমার মেয়ে এসব জেনে ভয়ে আর স্কুলে যাচ্ছে না। আমি চিন্তাভাবনা করেছি মেয়েকে আর ওই স্কুলে পড়াবো না। আমি হেডমাস্টারকে বলেছি আমার মেয়েকে যেন তাড়াতাড়ি টিসি দেয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষক বলেন, রবিউল স্কুলের ল্যাব সহকারী, দীর্ঘদিন থেকে প্রতিষ্ঠানে চাকরি করে। হেডমাস্টার তাকে দিয়ে নবম ও দশম শ্রেণীর ক্লাস নেন, যা মোটেও ঠিক নয়। মাঝে মধ্যেই তার বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে সম্পর্ক করার অভিযোগ ওঠে। এই স্কুলের দুজন ছাত্রীকে তিনি বিয়েও করেছেন ইতিমধ্যে, যা অত্যন্ত লজ্জাজনক। এবার নাকি এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়েছে। প্রধান শিক্ষকের নিকটাত্মীয় হওয়ায় রবিউল এমন বেপরোয়া হয়ে উঠেছে। তদন্ত করে এর ব্যবস্থা জরুরি নেওয়া দরকার, তা না হলে প্রতিষ্ঠানটি নষ্ট হয়ে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বলেন, তিনি আমাদের শিক্ষক না হয়েও নিয়মিত আমাদের ক্লাস নেন। আমাদের ক্লাসের কম বেশি সব মেয়েরাই স্যারের হেনস্থার শিকার। পরীক্ষার ফলাফলের ভয়ে কেউ কিছুই বলতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই। তিনি সবসময় আমাদের বলেন তার বোর্ডে হাত আছে, তিনি চাইলে যে কাউকে পাস বা ফেল করে দিতে পারেন। পরীক্ষার হলে তিনি অনৈতিক সহযোগিতাও করতে পারেন। স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উদাসীনতায় এসব ঘটনা ঘটছে। নবম ও দশম শ্রেণীর বোর্ড বইগুলো কিভাবে রবিউলের হাতে গেল, এসব প্রধান শিক্ষকের সাজগোজেই করা হয়েছে। ছাত্রীদের হয়রানি সহ সকল বিষয় সঠিক তদন্ত করলে সকল অনিয়ম বের হয়ে আসবে।
রবিউল ইসলাম অভিযোগ কালবেলা স্কল লাইভ টিভিকে বলেন, আমি ল্যাব অ্যাসিস্ট্যান্ট চাকরির পাশাপাশি বাজারে একটি কোচিং চালাই। সেখানে প্রায় 120 জন ছাত্রছাত্রী পড়াই। আমি যদি খারাপ হতাম তাহলে আমার কাছে এত শিক্ষার্থী পড়তে আসতো না। প্রথমে আমি বাল্যবিবাহ করেছিলাম, সেটা আমার ভুল হয়েছে। তবে আমার প্রথম স্ত্রীকে বিয়ের পরে স্কুলে ভর্তি করিয়েছি, আর দ্বিতীয় স্ত্রী যখন বিয়ে করি তখন সে ইন্টারমিডিয়েট পড়তো। তিনি আরও বলেন, আমি ল্যাব সহকারী পদে চাকরি করি। আমার ক্লাস নেওয়ার নিয়ম নাই। প্রধান শিক্ষকের অনুরোধে আমি ক্লাস নিয়েছি, কিন্তু ওই ছাত্রীর পরিবারের মিথ্যা অভিযোগ করে আমাকে হেনস্থা করছে। আমি দুঃখে আত্মহত্যা করতে গিয়েছিলাম। আমার 15 বছরের ক্যারিয়ারে এমন কখনো হয়নি। আপনারা তদন্ত করে দেখতে পারেন। প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন কালবেলা ও স্কল লাইভ টিভিকে বলেন, ওই শিক্ষার্থীসহ তার বাবা মা আমার কাছে মৌখিক অভিযোগ করেছিল। আমি ওনাদেরকে লিখিত অভিযোগ করতে বলেছিলাম, তারা লিখিত অভিযোগ করেনি। এমন কোনো নিয়ম নাই যা ল্যাব সহকারী ক্লাস নিতে পারবে না। কারিগরি শিক্ষক না থাকায় তাকে দিয়ে ক্লাস করানো হয়েছে। আর তার প্রথম বউয়ের বিয়ের পর এখানে ভর্তি হয়েছিল এবং দ্বিতীয় বউ স্কুল থেকে বের হয়ে যাওয়ার পর বিয়ে করেছে। তিনি বলেন, এছাড়া প্রতিষ্ঠানটি খুললে আমরা একটি তদন্ত কমিটি করব। তদন্ত কমিটি করে দোষী প্রমাণিত হলে তাকে চাকরিচ্যুত করা হবে। কোচিং সেন্টারে বই রাখার ব্যাপারে তিনি বলেন, বই তো সে সেখানে রাখতে পারে না। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো আবুল হায়াত বলেন, এই বিষয়টি কোনো এক মাধ্যমে আমাদের কাছে এসেছে, আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় স্কুল শিক্ষক আটক হয়েছে। প্রিয় শ্রোতা, রাজশাহীর পুঠিয়া উপজেলার ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় সারোয়ার জাহান মানিক নামের এক শিক্ষককে আটক করেছে বেলপুকুর থানা পুলিশ। সোমবার উপজেলার বেলপুকুর ধাদাস উচ্চ বিদ্যালয়ের বন্ধ কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটক শিক্ষক মানিক ওই স্কুলের সহকারী ইংরেজি শিক্ষক। এলাকাবাসী সূত্রে জানায়, সারোয়ার জাহান মানিক ইংরেজি সহকারী শিক্ষক হওয়ায় বিদ্যালয়ের ছুটির পর বিদ্যালয়ের একটি কক্ষে ইংরেজি পড়াতেন। সেই সুবাদে ওই বিদ্যালয়ের 10ম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সোমবার বিদ্যালয় ছুটি হলে প্রাইভেট পড়ানোর পর সবাই চলে গেলে মানিক ওই ছাত্রীকে নির্জন একটি কক্ষে নিয়ে অনৈতিক প্রস্তাব দেয়। এ সময় শিক্ষকের অনৈতিক প্রস্তাবে রাজি না হয়ে শিক্ষক জোর জবরদস্তি শুরু করলে ভুক্তভোগী ছাত্রী চিৎকার শুরু করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। স্কুল শিক্ষক মানিককে একটি কক্ষে আটকেও রাখে। এই খবর ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকাবাসী ও অভিভাবকরা শিক্ষক মানিকের শাস্তির দাবিতে বিদ্যালয়ের মাঠে জড়ো হয়। পরে বেলপুকুর থানায় খবর দেওয়া হলে পুলিশ মানিককে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়। ওই দিন রাতে ভুক্তভোগী ছাত্রীর ভাই বাদী হয়ে বেলপুকুর থানায় একটি অভিযোগ দায়ের করে। বেলপুকুর থানার